ভাইস প্রিন্সিপাল নাকি? না, আমি শিক্ষক। কালকে সে হুইল চেয়ারে চলে, হুইল চেয়ারে। ওই 2 মাস ছিল অপারেশন হসপিটালে। দেখেন, আপনার গতবার আমি এখানে আসছি। জি স্যার। কথা খেয়াল করেন, বসে শশীরা প্রসঙ্গে কোনো কথা হয়নি, এটা তো আপনারা জানেন। এইবার 1 সপ্তাহ আগে আপনাদের দরবারের নিজস্ব আইডি এমডি কালচার শশীরা দরবারের আরো আইডি থেকে ওরা দিছে যে আব্বাসী পাথর ঢাকায় আসলে ধরা হবে। সব আমরা স্ক্যান করে রাখছি। আমরা বলছি ঠিক আছে, আমরা তো তোমাদের খুঁজি, তোমরা বহস কোথায় বসবা করবা মাসালাটা আমরা বুঝাই দিব, তো বসো। রিপ্লাই তো ওরা দিছে যে হামিদ সাহেব থাকবে। তো আমার লোকজন রিপ্লাই করছে ঠিক আছে, হামিদ সাহেব বড় আলেম, বুঝের লোক, উনি যদি থাকে আব্বাসী হুজুর বসে বিষয়টা ওনাকে বুঝায় বা ওনার কোনো বক্তব্য থাকলে শুনি। শেষ। এরপর আপনাদের বিভিন্ন শশীনার আইনি থেকে এই গালিগালাজ করা শুরু করলো। আপত্তিকর কিছু কথাও লিখছি, ওগুলো আমি বলছি এগুলোর জবাব দেওয়ার দরকার নাই। পরে কালকে ওরা দিল যে মৌলভী শাহ আলম থাকে। তো বলেন, আপনার দাখিল মাদ্রাসার একটা মৌলভী যদি সাপোজ হামিদি সাহেবের সাথে বহস করতে চাই, এটা দিবে না? এই শাহ আলম আমার ব্যাগ প্রান্ত, হাজারো ভিডিও আছে, সে আমার কদম বসে করতে। এজিদকে আমি কাফের বলার পর সে মানে নাই, তখন তাকে আমি চাই চটকনা দিয়ে আমার দরবার থেকে বের করে দিয়েছি। এজিদের মাসালা শশীনার কোনো বিষয় না। পরবর্তীতে মৌলভী শাহ আলম শশীনাকে, শাহ আলমই শশীনার ধ্বংসের মূল। শশীনার বর্তমান পীর তার মাহফিলে উল্টা স্বীকার করে তওবা করতেন গত 1 বছর আগে। এই শাহ আলম মৌলভী যে ফতুয়া দিয়ে সমস্ত পরিস্থিতিকে ঘুরাই দিল, সংঘাতকে আরো বাড়াই দিল। তখন আমার লোক লেখছে, আমার ছাত্র দাওরায় যাওয়া পরে ওরা 12 জন আসে, ওরা লিখে দিচ্ছে শাহ আলমের সাথে বহস করার গোসল লাগবে না, হামিদি সাহেব আসলে এক কথা ছিল, শাহ আলমের সাথে আমরা বহস করব। কিতাব পত্র নিয়ে চলে আসে। আবার ওরা রিপ্লাই করছে যে শাহ আলম মৌলভী বলছি স্ট্যাম্প করতে হবে। তখন রাগের বশবর্তী হয়ে তারা লিখছে যে ঠিক আছে, স্ট্যাম্প নিয়ে শাহ আলমরে আসতে বলো। শাহ আলম আসে, হামিদি সাহেব আসো, কালাসও রজুদি আসে, হুজুর স্ট্যাম্পে সাইন করে তারপরে মাসালা বুঝায়া তওবা করায় শাহ আলম কি স্টেজে যাবে। এই তো কথা। কিন্তু আপনাদের লোক যে গালিগালাজ গুলো করছে, এটা আমার মুখে এখন আসতেছে। আচ্ছা, 1 2 এইখানে আপনারা 10টা লোক আছে, আপনার যদি আমি বলি সে চোর, আপনার গায়ে লাগবে থাকি। আচ্ছা, আর যদি 10 জনের মধ্যে একজন চোর থাকে, আমি বলি চুরি করলে হাত কাটতে হবে, তাহলে আপনি গায়ে নিবেন? যদি নেন তাই বোঝা গেল আপনি চোর নাকি? আমরা এখানে শশীনা কি করছে না করছে আমরা তাদেরকে বহসের চ্যালেঞ্জ করছি, তারা যখন প্রশ্নে চায় প্রশ্নে আমরা বুঝাই দিব। এখানে আমরা কারো নাম টাম নিব না, বাট যেটা মাসালা ফতোয়া সেটা তো আমরা প্রসঙ্গক্রমে বলবোই। সেটা নিয়ে যেন আপনাদেরকে এখানে দাঁড়ায় বাউফলের ঘটনার পুনরাবৃত্তি না করে, এটা আমি অনুরোধ করলাম আপনাকে। আপনাদের অনুরোধ আমি রাখছি, আমার অনুরোধ আপনারা রাখবেন এটাই যে তাদের শশীনার নাম আমরা নিব না, প্রয়োজন নাই আমাদের। আমরা মাসালা বলবো, ফতোয়া বলবো, নাম নেওয়ার দরকারটা কি? তারা যদি এটাকে আগ বাড়ায় নিজের ঘাড়ে নিয়ে দাঁড়ায় বা বিশৃঙ্খলা করে, তো এটা হিতে বিপরীত হবে। এবং আমার কেন্দ্রীয় কমিটি ঢাকা অপেক্ষায় আছে, বাউফলে তারা করে তারাই মার খাইছে, আমরা দুঃখ পাইছি। কাসাম খোদার, যে লোকটা মৌলভী আমরা গাছি না আমরা তুলি দাঁড়ায় বেয়াদবিটা করছে, আমি মানুষের হাতে ধরছি যে তারা জুতা দিয়ে মাইরো না, তার শরীরে জুব্বা আছে, আমি কন্ট্রোল করতে পারবো? জুব্বা খুলে তাকে জুতা দিয়ে মারছে, তা আমার কি এটা দুঃখ লাগেনি? একটা লোককে এইভাবে জুতা দিয়ে মারছে, কষ্ট তো লাগছে আমার। তা আমার কথা, আমার কেন্দ্রীয় কমিটি ওয়েটিং এ আছে, সামান্যতম এখানে বিশৃঙ্খলার চেষ্টা করলে ঢাকাতে কালকে মিছিল হবে, সংবাদ সম্মেলন হবে, মহাসম্মেলন হবে তাহরিকে তাকমিল উম্মতের পক্ষ থেকে। অথবা আমি আপনাদের অনুরোধ রাখলাম, আপনারা যেহেতু আপনারা অনেকে, আপনারা বর্তমান পীরের মুরিদ অনেকে না, আপনারা আবু জাফর সালেহ রহমতুল্লাহর মুরিদ, মরহুম নাসারউদ্দিন রহমতুল্লাহর মুরিদ, তার কোনো অপরাধ তাদের ঘাড়ে যাবে না, কিন্তু আপনাদের নামটা শুনলে কষ্ট লাগবে, আপনারা সেই দরবারের লোক, সেই বিবেক বুদ্ধি আমি রাখবো। আপনারা অনুরোধ করছেন, কিন্তু আমরা আমাদের অ্যাঙ্গেলে ফতুয়া মাসালা সেটা তো বলবোই, সেটা যদি কেউ কেড়ে নিজের ঘাড়ে নেয়, সেটা দায় দায়িত্ব আমরা কিন্তু নিব না। অতএব আপনাদের অনুরোধ আমরা রাখলাম,
আপনারা আমাদের অনুরোধ রাখবেন। আর আপনাকে বললাম মুরব্বী হিসেবে, আপনি সুফি সাহেবকে বলবেন এই শাহ আলম তাহলম ওরা আমার ছাত্র, মৌলভী শাহ আলম রে চিনেনি না আপনারা। ও যদি বসতে চায়, আমি বৃহৎ স্বার্থে কোথায় বসে মাসালা বুঝতে চায় আমার কাছে আমি বুঝাবো। যে পাথরঘাটা বসতে চায় তাও ঠিক, বরগুনা বসতে চাও তাও ঠিক, কিন্তু আমার দৃষ্টিতে উচিত ঘটনা ঘটছে কুমিল্লায়, বহস হবে কুমিল্লায় নাকি। এরপর সারসিনা হলো বরিশালে বানারি পাড়ায় নাকি, না নেসারাবাদে বানারি পাড়ায়, বহস হবে সেখানে। তারপরও যদি সে তার শখ হয় বরগুনায় সাগর পাড়ে বসতে, সে আসুক, আমি আসবো ইনশাল্লাহ। হামিদুর সাহেব আসুক, বুঝমান মানুষ, বড় আলেম, আসুক উনি। আরো যদি বড় কোনো আলেম থাকে আপনাদের, তারা যদি বিষয়টা ঘরোয়া পরিবেশে বুঝে শেষ করতে চায়, আলহামদুলিল্লাহ আমি এটা খুব রাজি আছি, খুব খুশি আছি। আপনি সুফি সাহেবকে সালাম দিয়ে কথাগুলো জানাবেন। আমরা এই একটা অনুরোধ মনে রাখবেন, আমরা কান কথায় চলি না। নেটে আমরা সন্ধান করে দেখছি প্রত্যেকটা শর্ষিনার নিজস্ব আইডি। এমডি কাউসার, তোফাজ্জল খলিফা, মদনা পীর সাহেবের ছেলে, এমডি কাউসার মদনা পীর সাহেবের ছেলে, সে লিখতেছে, তারা লিখতেছে, তারা বলতেছে। কথাটা বুঝতে পারছেন? অথবা আপনারা আপনাদের পীর সাহেবকে বুঝান যে শাহ আলম তো মৌলভী শাহ আলম তো শর্ষিনার কেউ না, সে ছাত্র। তারপরও আমি বলছি, নেটেও আসছে, আমি আবারও বলতেছি, শাহ আলম মৌলভী যদি বসতে চায়, স্টেম করে ডিট করে বসে আমার থেকে বুঝতে চায়, আমি একবার না 70 বার তাকে বুঝাতে প্রস্তুত আছি। আর সুফি সাহেবকে সালাম দিবেন আর বলবেন হুজুর চাচ্ছে শীর্ষ পর্যায়ে বসে ঘটনা শেষ করতে। যদি কোরআন হাদিস মোতাবেক আমরা বুঝাই দিতে পারি তাহলে তো মানতে সমস্যা নেই, সমস্যা থাকার কথা হতো না। পাথর কাটায় তো আমাদের ফাংশন। আর দ্বিতীয় কথা আপনি মনে রাখবেন, ঈমান আমাদের কাছে বড়। বাপ মা পীর মাশায়েখ দরবার রাজনীতি দল সবকিছু হচ্ছে আমাদের ঈমান বড়। কুফরের ক্ষেত্রে আমাদের কারোরই আপোষ করা উচিত না। মানুষ মাত্র ভুলে তো হতেই পারে, ভুলের তো কাফারাও আছে, ভুলের তো তওবাও আছে। আর তওবাটা তো আমার কাছে না, তওবাটা তো আল্লাহর কাছে। ফুরফুরার মরহুম আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহর দ্বারা ভুলে একটা কথা বের হয়ে গেছিল। পরে ওনাকে যখন তৎকালীন আলেমরা ধরলেন, তিনি জালকাঠি আদালতে যে ভুল স্বীকার করছেন এবং তওবা করছেন, এতে কি ফুরফুরার শান কমছে না বাড়ছে? এবং ফুরফুরা চিরকালের জন্য কলঙ্ক মুক্ত হয়ে গেল। আজ আমি থাকবো না, একদিন শর্ষিনার বর্তমান পীরও থাকবে না, আপনারাও থাকবেন না, কলঙ্ক কিন্তু রয়ে যাবে চিরকাল। এই জন্য আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আপনাদের ভালোটাই চাচ্ছি। ওই মাঝখানে তৃতীয় পক্ষের কোন মৌলবীকে আপনারা স্থান দিয়েন না, তারাই এইসব সমস্যার মূল। বুঝতে পারছেন? আর আমি খুব বড় অপেক্ষায় ছিলাম সুফি সাহেব আসলে আরো কিছু কথা ঘরোয়া কথা আমি বলতাম, তো তাকে আমার সালাম দিয়েন আর বললেন যে হুজুর খুব আকাঙ্ক্ষী ছিল দেখা করার জন্য। শুনছি হামিদুর সাহেব, আমি আরো খুশি হয়েছি, বড় মাপের আলেম, উনি একজন বড় মাপের আলেম, হাজারো আলেমের উস্তাদ। উনি আমার এক কথায়, ওরা আমার 70 কথা বুঝবে না, উনি আমার এক কথা বুঝবে। আপনি বুঝবান মানুষ, আপনি যা বুঝলেন, অনুধাবন করলেন, এটিকে আরেকটা নাবালেক বুঝবে? মৌলভী শাহ আলম বুঝবে এটা? সে আপনার ছেলের সমান। তো যান, আমি স্টেজে আসতেছি, থাকে না। আমরা তো সকল স্টেজে থাকি, আমাদের জৈনপুরি শর্ষিনা ফুলপুরের মরহুম সারসিনার পীর সাহেবদের ক্ষেত্রে আমার কোনো ইশকাল নাই। সাতবার তারা খেদমত করে গেছেন বাংলাদেশে। হযরত নেসারউদ্দিন রহমাতুল্লাহ, আবু তাফসীর সান রহমাতুল্লাহ, তাদের খেদমত অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর এখন কারো ভুল তাদের উপর বর্তাবে না, তারা তাদের খেদমত করে চিরস্মরণীয় হয়ে আছে। তাদের ক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন নাই। আপনি দেখবেন আমাদের কোনো বক্তব্যে দরবারকে কটাক্ষ করা হয় না, ব্যক্তিকে করা হয়। একটা ব্যক্তি একটা দরবার না, একটা দরবার একটা ইতিহাস, একটা দরবার একটা ঐতিহ্য। এবং আমরাও তো আমাদের ঈমানের তাকাজায় করতেছি নাকি? অতএব এই ক্ষেত্রে তো দুনিয়াবি কোনো গরজ নাই। আমরা একটু রেডি হই। এখনো পরে পোহা, ওই যে আরে একেবারে সহজ, আপনি রাগ করেন না, পোহা কিন্তু সিধা। বর্তমানে তো সিধার যুগ না, ও তো সিধার যুগ না। ওর পরে আমি বুঝছি যে নরম দিলেন, অত্যন্ত নরম দিলেন। আপনি কোনো চিন্তা করেন না, ওরে আমি দেখি সবাই একটু বাইরে